প্রিয় ভাইরা, এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন, নেড়েছেন, হয়তোবা আবার নাড়বেন। দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না। একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামীর লোগো সম্বলিত ফ্ল্যাগ। এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না। কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবেন। আল্লাহর বান্দারা বলে আমাদের ভিতরে সব ঠিক আছে, আসলে ওদের ভিতরে ঠিক নাই। এই জন্যই তো বলে কালেমার পতাকা নামায়া ফেলো। বাংলাদেশের পতাকা আর আমার দলের পতাকা ছাড়া অন্য পতাকা নামাইয়া ফেলো। অথচ কালেমা খচিত পতাকা সৌদি আরবেও আছে, আরো কয়েকটা দেশে আছে। ওরে আল্লাহর বান্দা, কালেমা সহ্য হয় না কার? একমাত্র বেঈমান, মুনাফিক আর নাস্তিকের, ঠিক কিনা? নাস্তিক বেঈমানদের কালেমা সহ্য হয় না। শয়তান যেমন আজানের আওয়াজ শুনলে, হাদিস শরীফে আসছে, পেছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় গলায়। যত দূর পর্যন্ত আওয়াজ যায়, এই আওয়াজ যত দূর, এই আওয়াজের অতিক্রম সীমার শেষ প্রান্তে সে চলে যায়। শয়তান কালেমার আওয়াজ, আজানের আওয়াজ সহ্য করতে পারে না। ঠিক বেঈমান নাস্তিক মুরতাদেরা, এরাও কালেমা খচিত পতাকা পছন্দ করে না। অথচ শহরের পর শহর, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাইল কি মাইল আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইলো, তাতে কিছু হইল না। কিন্তু কালেমা খচিত পতাকা একটাই তাদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে কও? বিপ্লব মানি জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা বলেন? বিপ্লব মানি জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, বিপ্লব আর জীবনের বিনিময়। আসবে বিজয়, বিপ্লব আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব ঘটায় গেছেন হযরত হুসাইন। এমন এক বিপ্লব ঘটায় গিয়েছেন, পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বারবার ডাকা হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসছে কয়টা? 360টা চিঠি। ওই যে বললাম, মুনাফিকদের কথা বড় মিষ্টি মিষ্টি কথা, কিন্তু ভেতরে খারাপ। এদের ভিতরে উদ্দেশ্যটি ছিল ভিন্ন রকম। হুসাইনকে বলছে, আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত হব। আসেন, ইসলামের বাক্স হবে একটা। অথচ ইসলামের বাক্স দৌড় দিছে আমেরিকার দিকে। কথা কন নাকি? আরো জোরে কন। দেশের মধ্যে কোরআনের আইন যেন বাস্তবায়িত হয়, ইনসাফের আইন যেন বাস্তবায়িত হয়। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালার ঘটনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন এমন সাহাবী যিনি সব সময় ওহী লিখতেন। এমন একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া। রাসূলের কাতেবে ওহী, ওহী যারা লিখতেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী। এমন কাতেবে ওহী একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওহী লিখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী তিনি ছিলেন, এবং দামি একজন সাহাবী ছিলেন, যার জীবনের তাহাজ্জুদ মিস নাই, যার জীবনটা ছিল পুত পবিত্র। আর সাহাবীরা তো সবাই সাহাবীদের জীবন, প্রত্যেকটা সাহাবী
হয়তো মাহফুজ না হয় মাগফুর। নবীদের বেলায় সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো নবীরা মাসুম, মানে নবীদেরকে গুনাহ থেকে ডাইরেক্ট বাঁচায় রাখছেন আল্লাহ। কোন গুনাহের ছাপ নবীদের উপর নাই। কিন্তু মিস্টার আবুল আলা মওদুদী বলছেন নবীরাও গুনাহ করে থাকেন। নাউজুবিল্লাহ কোন কিতাব খোলেন যে নবীদের দ্বারাও গুনাহ হতে পারে। অথচ কোন নবী গুনাহ করছে, গুনাহ করবে এটা কল্পনাও করা যায় না। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। নবীরা ছাড় পায় নাই, সাহাবীরা তো কথাই নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে কটাক্ষ করেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কটাক্ষ করেছেন। যারা হযরত হুসাইনকে মহব্বত করে হযরত মুআবিয়াকে গালি দিতে চায়, এরা মূলত রাসূলকেই গালি দিতে চায়। রাসূলের প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সব সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীকে মানবে, অনুসরণ করবে, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে মানলেই জান্নাত, একজন সাহাবীর অনুসরণ করলেই সোজা জান্নাতের রাস্তা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবদ্দশায় সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব হযরত মুআবিয়ার কাছে দেওয়া হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মতো নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে তিনি হযরত মুআবিয়ার কাছে হস্তান্তর করেছেন এবং তিনি বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে আছেন তিনি রাজত্ব চালাবেন, তিনি যদি না থাকেন তাহলে আমি রাজত্ব চালাবো। কারণ তিনি জানতেন মুআবিয়া যতক্ষণ থাকবে তিনি তো একজন রাসূলের জলিলুল কদর একজন সাহাবী, ওনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ইয়াজিদ সাহাবী ছিলেন না। মুআবিয়ার সন্তান ইয়াজিদ সাহাবী ছিল না, তার দ্বারা ভুল হতে পারে, অন্যায় হতে পারে। এজন্য বলছে হয়তো ইয়াজিদ ক্ষমতায় আসতে পারে, ইয়াজিদকে আমি ক্ষমতায় আসতে দেব না। যাই হোক, আল্লাহ তাআলা এক পর্যায়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা হযরত হাসানকে দিলেন, তাকে শহীদ করে দেওয়া হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা হলুদ হয়ে গেছে, চেহারাটা মলিন। হযরত হাসানের সাকারাতে মউতের এত কষ্ট, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসছে, ডাক দিয়া বলে বড় ভাই আমাকে একটু বলেন আপনাকে কে মেরেছে? বলে আমি ধারণা করে বলতে পারি, যদি ধারণাটা ভুল হয় তাহলে তুমিও তো গুনাহগার, আমিও গুনাহগার।
এজন্য আমি ধারণা করে বলতে রাজি না। হুসাইন ডাক দিয়া বলে, বড় ভাই, আপনার কেন এত কষ্ট? আপনি না নবীর নাতি, নবীর কলিজার টুকরা, আপনার কেন মরণের সময় এত মারাত্মক কষ্ট হইতেছে? এমন সময় হাসান ডাক দিয়া বলে, ও হুসাইন, আমার মরণের কষ্টের জন্য আমি কান্না করি না, আমি এই জন্য এত পেরেশান না, এত ব্যথিত না, আমি এই জন্য ব্যথিত কারণ নানা ভাই বলেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। মুহররমের 10 তারিখে হুসাইন শাহাদাত কারবালার প্রান্তরে হুসাইন হবে শহীদ। ওই প্রান্তরে আমি ভাই তোমার মতো ছোট ভাইয়ের সামনে আমি দাঁড়াইতে পারবো না, এই জন্য আমি এত চিন্তা, আমি টেনশনে, আমি পেরেশানি কান্না করতেছি। আল্লাহু আকবার বলে। ইন্নাল্লাহ তাআলা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। পয়গম্বর বলেন, ততক্ষণ আমার মালিক আল্লাহ বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা এক ভাই আর এক ভাইকে সাহায্য করে। এক ভাই আর এক ভাইকে যতক্ষণ সাহায্য করবে ততক্ষণ সাহায্য করবেন কে? আরো জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, মুমিনেরা একজন আর একজনের ভাই, একজন আর একজনের ভাই, সমস্ত মুমিনেরা ভাই। ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুমিনেরা একটা দেহ, যদি চক্ষু একটা অসুস্থ হয় পুরা দেহটা অসুস্থ হয়ে যায়, হাতটা অসুস্থ হইলে পুরা হাতটাও, পুরা দেহটাও অসুস্থ হয়, পাটা অসুস্থ হয়ে গেলে, ব্যথা পেইলে পুরা দেহটা ব্যথিত হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলেন, সব মুমিনদের হালত হবে এমন, মুমিনেরা সবাই এক, মুমিন একজনের ব্যথায় আর একজন ব্যথিত হবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যখন ইয়াজিদ ক্ষমতায় চলে আসছে, ইয়াজিদ ক্ষমতায় চলে আসার পরে এবার হুসাইন কেউ বলেছে, রে হুসাইন বায়াত গ্রহণ করা লাগবে, হুসাইন ও হুসাইন বায়াত গ্রহণ কর। কিন্তু হুসাইনের কাছে যখন খবর পাঠাইছে, হুসাইন বলে, না না, আমি বায়াত গ্রহণ করব না, কারণ আমি ইয়াজিদের হাতে আমি কখন বায়াত গ্রহণ করব না। ইয়াজিদ এই ক্ষমতার অধিকারী না, ক্ষমতার উপযুক্ত না, এই জন্য ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করতে রাজি না। ইয়াজিদ যদি ক্ষমতায় আসে মানুষের উপর জুলুম হয়ে যাবে। মুআবিয়া যখন ইয়াজিদের ক্ষমতা দিয়েছে তখন কিন্তু মুআবিয়া দেখেছে সন্তান ভালো, সন্তানের আমলগুলো ভালো, সন্তান নেক আমলওয়ালা, সন্তান তাহাজ্জুদ পড়ে নেক আমল করে, তার আমল আখলাক সব কিছু ভালো। এমনকি একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে তিনি আল্লাহর কাছে বলতেছিলেন, ও দয়ার মালিক, আমি যদি আমার সন্তানকে নিজের মনের বাসনা পূরণের জন্য আমার সন্তানকে ক্ষমতায় বসাইয়া থাকি,
আমার সন্তানকে আল্লাহ তুমি ব্যর্থ করে দিও, আমার সন্তানকে সফল কাম করেও না। ও আল্লাহর বান্দা, এই দোয়াটা হযরত মুআবিয়া কখন করলেন? খুতবার সময়, যেই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিজের মনের বাসনা পূরণ করার জন্যই, নিজের কামনা বাসনা পূরণ করার জন্যই বসাইয়া থাকেন, তাহলে তো এই দোয়া তিনি কোনোদিন করতেন না। সমস্ত সাহাবীদের পরামর্শ নিয়া মুআবিয়া তারে ক্ষমতায় বসাইছেন, আল্লাহর বান্দা। কিন্তু হযরত মুআবিয়া ক্ষমতায় বসানোর পরে ওই ইয়াজিদের আমল আগের মতো নাই, ইয়াজিদের আমল আগের চাইতে নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এজন্য হুসাইন বলে, না না, আমি হযরত হুসাইন বলে, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। এবার হুসাইনকে একের পর এক জুলুম করা হয়। হুসাইন মদিনায় এমন সময় চিন্তা করলেন, মদিনায় আমার জন্য থাকা নিরাপদ না, মক্কাটা আমার কাছে বড় নিরাপদ। এই জন্য তিনি মক্কায় চলে যাবেন, অথচ যেই মক্কা থেকে মদিনায় নবী আসছিলেন বাঁচার জন্য এবং শান্তি পাওয়ার জন্য, সেই মদিনা সারিয়া হুসাইন চলিয়া যায়। হুসাইন এবার নানা রওজা মুবারকের সামনে হাজির। এবার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, নানা ভাই, যেই দিন প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে মদিনায় আপনি আসছিলেন, আজকে আমি ওই মদিনায় থাকতে পারলাম না, মদিনা থেকে আমার মক্কায় চলে যেতে হচ্ছে। চোখের পানি ফালাইয়া হযরত হুসাইনের চোখে পানি, হুসাইনের চোখে পানি, কান্নার আওয়াজ। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে চলে গেলেন। মক্কায় যাওয়ার পর কুফা থেকে একের পর এক ইরাকের নগরী শহর কুফা থেকে বারবার চিঠি আসতেছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আরে আল্লাহর বান্দা, এর যুবক, একটা নয়, দুইটা নয়, 360টা চিঠি। কারণ মুনাফিকদের কথা বড় মিষ্টি হয়।